গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হলো গিয়ে রবিবার, হ্যাপি সানডে। তো এখন বাজে কটা? 8:30 বাজে চললো। আজকে খুব দেরি দেরি বলতে ইচ্ছে করে, ঘুম থেকে তো ঘুম তো ভেঙে যায়। 4:30 4:45 শুয়ে শুয়েছি। জানি আজকে কোনো তেমন তো কাজের চাপ নেই, স্কুল টুল নেই। তো 7টার সময় দিদি কাজ টাজ করে চলে গেছে। তারপরে স্নান টান করলাম, ফুল তুললাম, ঠাকুরের বাসন মেজে পুজো টুজো দিয়ে উঠলাম। তো এখন বেডরুমটা এসে একটু ঝাড়া পোছা করলাম, ঝাড়বো একটু সলা টলা দিয়ে বিছানাটা ঝাড়লাম। এই রুমে তো শোয়াই হয় না, তো আমি ডেলি একটু ঝাড়ি। টিকটিকির পটি ফটি পড়ে থাকে না, এই একটা বর্ষাকালে জ্বালা, আরশোলা বাসা। আর এখন মাধব যাবে বাজারে। আর সকালে আমরা ব্রেকফাস্ট বলতে বাজারে হয়তো পরোটা বা রুটি তরকারি আসবে। আর যেহেতু রবিবারে পরোটা তরকারি আসবে বা রুটি আসবে, কারণ রবিবারটা একটু স্পেশাল মনে হয়, নাহলে মনে হয় না। আর মাছ আছে ফ্রিজে, কালকে নিয়ে এসেছিল জ্যান্ত রুই মাছ আর কি। তো ওটা মেয়ের জন্য রান্না করব, আর আমাদের জন্য দেখি বলো মাংস আর খারকনের ডোকা। বাপের বাড়ি থেকে ভাই দিয়ে গেছো খারকনের পাতা আর কি, ডোকা পাতা, যে খারকর বাটা অনেকদিন করা হয় না বলতে মা করে খাইয়েছে, আমার করা হয়নি। তো আজকে আমি বেটে মার জন্য আবার পাঠাবো। তো মাদককে বললাম, আমার মনে এইসব কাটতে মনে হাত চুলছে। তো মাদক পাতাটা কেটে রাখলো, ওটা জলে ভাপ দিয়ে রাখবো। আর এখন এই ঘরটার এই যে গুছিয়ে গুছিয়ে রেখেছি। তো চলো তোমাদের দেখাই মাদক খারকন পাতা বেটেছে। এই যে খারকনের পাতাগুলো বেটেছি বলে কেটে রেখে দিয়েছে। এগুলো এখন জল দিয়ে সেদ্ধ করতে হবে। এমনি আমার ভয় লাগে, কিন্তু খেতে ভালো, নারকেল দিয়ে করবো আজকে। আর এই যে এখানে ঠাকুরের পুজো দিয়েছি, প্রসাদটা ঢাকা হয়নি। আর এই যে করম চা পাশে একটা মামির বাড়িতে হয়েছে, নিয়ে এসেছি ডালে দেবো। পড়ে পড়ে ঝরে যায়, পাটে নিয়ে এসেছি। এই আর মাছটা বের করে রাখি ফ্রিজ থেকে। আজকে আমরা মাছ খাবো না, শুধু মেয়ের জন্য করবো, কারণ এখন আর সেই হজম শক্তি নেই। মাছ মাংস এমনি রাতে তো ব্রেড ফেড খাওয়া হয় বা রুটি ফুটি ডালিয়া, তো মাংস থাকলে তো আর দরকার হয় না কিছু। আর এখন বেশি তরকারিও করতে হয় না, কারণ কি বলতো মাধব অ্যাকচুয়ালি এটা ঠিক, মাধব বলে যত তরকারি করবে ভাত বেশি খেতে হবে। এমনি ভাত কম খাওয়ার বলে, তাহলে তরকারি দিয়ে মেখে তো ভাতটা খেতে হবে। তো তুমি যদি 3-4টে আইটেম করো, তো এইটুকু করে অনেকটা ভাত ও রেগে যায়। ও বলে তুমি ডাল করো। আসলে কি, আমার মেয়ের জন্য একটা তরকারি, সকালে একটা তরকারি করতে হয়, ডাল করতে হয়, আবার মাছের ঝোল বা একটা ভাজা, ওরকম করে 4টে হয়েই যায়, 3-4টে হয়ে যায়। ডাল তো ডেলি লাগে। তবুও এখন তো অনেকটা কমিয়ে দিয়েছি। আগে যখন প্রথম মানে আমি রান্না করতো, তখন তো শরীরে অশান্তি ছিল না, মানে শরীর খারাপ ছিল না, রান্না করতেও ভালোবাসতাম, খাওয়াতেও ভালোবাসতাম, মাধবও খেত, আমিও মানে ভাত পরে অন্য কিছু খেতাম না। আমরা এত দেখা যাচ্ছে না পাঁপড় ভাজতাম। এখন তো মানে মাসে একবারও পাঁপড় ভাজা হয় না। তো চলো আজকে আস্তে আস্তে ধীরে সুস্থে করবো। মেশিনে আবার জামা কাপড় দিতে হবে। তো মেয়ে মাত্র উঠলো, মাধব ব্রাশ টাশ করিয়ে মেয়েকে খাইয়ে দেওয়া যাবে বাজারে। তো চলো এখনকার মতো রাখছি। এখন হবে খারকন পাতা বাটা। বাটা বলতে এটাকে আগে নুন দিয়ে একটু লেবুর রস দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, জল বেরিয়ে গেছে। রসুন নারকেল লঙ্কা আর সর্ষে, আর কড়াইতে এখানে দিয়েছি তেল। এবার দেখো পেঁয়াজ কুচি অনেকটা দিয়ে তেলটা উপরে ভেজে ভেজে তারপরে এটা দিয়ে নাড়ি শুকনো করে হয়ে যাবে বাটা। অনেক রকমভাবে করা যায়, আমার মা যেমন ভেজে করে পাতাটাকে, কাঁচায় ভেজে লঙ্কা টঙ্কা দিয়ে তারপর রসুন দিয়ে বাটে। হ্যাঁ বাবা, তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। অনেকটা এবার এটাকে লাল লাল করে ভাজতে হবে। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো খারকন পাতা বাটাটা। এবার নেড়ে একদম শুকনো করে, সবই দেওয়া হয়ে গেছে বললাম, সর্ষে নারকেল লঙ্কা নুন সব দিয়ে। এবার এটাকে এবার নেড়ে শুকনো করতে হবে, কারণ এটা একটু জল জাতীয়। তো চলো নিয়ে নিই। আর এখানে মাথা বেড়েছে মাংস,
মেয়ের মাছের তরকারি হয়ে গেছে, মাংসটা আমি এই নুন হলুদ একটু লেবু রস দিয়ে রেখে রাখবো, পরে আমরা খেয়ে দিয়ে তারপরে করবো রান্না। এখানে মাংসের তরকারি আলু ছাড়া, দিয়ে কোনো আলু দেওয়া হয় না, আলু ছাড়া রেডি। ব্যাস, এদিকে বাবা আর মেয়ে দুষ্টুমি চলছে। আর এই যে ভাত উপর দিয়েছি, এখন সে রান্নাঘরটা সব মুছবো গুছাবো, তারপরে আবার আগে মেয়েকে চান করাবো, তারপর রান্নাঘর গুছাবো। এখন আর নিজের চেহারা দেখাচ্ছি না, তো চলো। বৃষ্টি হচ্ছে, হাওয়া দিচ্ছে, কিন্তু রোদও আছে হালকা হালকা। এই বৃষ্টি হলে হবে না, গরম আরো গরম লাগবে, কমে এটা জোরে হতে হবে। ভীষণ গরম, ভীষণ ঝেপে, মানে 1-1.5 ঘন্টা বৃষ্টি হলে এখনই এটা বন্ধ হয়ে যাবে। হ্যাপি বার্থডে মামা বলো। হ্যাঁ খাবে খাবে, ঠিক আছে। বলে গেছে।